ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত সম্মানিত মুসলিয়ান কেরাম, মহান আল্লাহ তাআলা শাহী দরবার ও শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছে। এজন্য সকলে দিল থেকে শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। যারা দ্রুত গতিতে কুফুরির দিকে এগিয়ে যাচ্ছে তাদের কর্মকাণ্ড যেন তোমাকে চিন্তিত না করে। তারা কখনো আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। পুরস্কারের বদলে অন্য কোনো অংশই রাখতে চান না, তাদের জন্য অবশ্যই কঠিন আযাব রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ওনার সময়ে কিছু লোক খুব দ্রুত গতিতে কুফুরির দিকে এগিয়ে যাচ্ছে। এই বিষয়টা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিন্তিত রাখত। তিনি চিন্তা করতেন মানুষগুলো কুফুরির দিকে এত দ্রুত এগিয়ে যাচ্ছে, অথচ যদি এরা ঈমান আনত, ইসলাম গ্রহণ করত, কঠিন আযাব থেকে ওরা বেঁচে যেত, জাহান্নাম থেকে বেঁচে যেত।
নবী আলাইহিস সালাম এই বিষয়টা চিন্তা করে কোনো সময় মনে কষ্ট পেতেন, মনক্ষুণ্ণ হতেন। এরই পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলেন, হে নবী, যারা ঈমানের বদলে কুফরের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, ওদের এই বিষয়টি কর্মকাণ্ডটি যেন আপনাকে দুঃখিত না করে, আর ওরা কুফরির বদলে ঈমানের বদলে কুফরির দিকে এগিয়ে যাওয়াতে আল্লাহ তাআলা ওরা কোনো ক্ষতি করতে পারবে না, বরং আল্লাহ তাআলা এদের জন্য পরকালে পুরস্কারের জায়গায় কোনো অংশ রাখতে চান না, বরং কুফরির বদলে তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কঠিন আযাব দিবেন। যদি তারা ঈমান আনত, সৎকর্ম করত, অবশ্যই আল্লাহ তাদেরকে পুরস্কৃত করতেন। যেহেতু তারা সেটা করে নাই, তাই পরকালে আল্লাহ তাদেরকে কঠিন আযাবের মধ্যে রাখবেন, কঠিন শাস্তি দিবেন। যারা ঈমানের বদলে কুফরি করে নিয়েছে, তারা কখনোই আল্লাহ তাআলা কোনো ক্ষতি করতে পারবে না। এদের জন্য রয়েছে মর্মান্তিক শাস্তি। এইসব লোকের জন্য খুব মর্মান্তিক, খুব ভয়ঙ্কর শাস্তি আল্লাহ তাআলা রেখেছেন। কাফেররা যেন এটা কখনো মনে না করে যে আমি তাদের দিল দিয়ে রেখেছি, এটা তাদের জন্য কল্যাণকর। আসলে আমি তো তাদের অবকাশ দিচ্ছি যেন তারা তাদের গুনাহের বোঝা আরো বাড়িয়ে নিতে পারে। তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক আযাব। কাফিররা যখন কুফরি করে তখন আল্লাহ তাআলা তাদেরকে দিল দেন, সুযোগ দেন, যাতে করে তারা তাদের কুফরি বোঝাকে আরো একটু বাড়ি করে দিতে পারে। তারপর আল্লাহ তাআলা যখন ধরবে, তাদেরকে কঠিন আযাব দিবে এবং তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক আযাব। সাধারণ আযাব নয়, লাঞ্ছনাদায়ক আযাব। কোনো মানুষ দেখবেন মুসলমানদের মধ্যে অনেকে দুষ্কৃতি করে, অন্যায় করে, অবিচার করে। অনেকে বলে যে অমুক ব্যক্তি যে এত কিছু করে আল্লাহ কি তাকে দেখেন না, আল্লাহ কি তাকে ধরেন না। বাস্তবতা হচ্ছে আল্লাহ তাকে সুযোগ দেন যাতে করে তার পাপের বোঝাটা আরো ভারী হয়। আল্লাহ যখন ধরবেন ভালোভাবেই ধরবেন। আর কোনো মানুষ তার একটু ব্যতিক্রম হতেই আল্লাহ তাআলা তাকে সাথে সাথে ধরে ফেলেন। অর্থাৎ ওই মানুষটাকে আল্লাহ পছন্দ করেন, আল্লাহ চান না এই মানুষের দ্বারা কোনো অন্যায় হোক। এজন্য তার থেকে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক কোনো ভুল ভ্রান্তি হয়ে গেলে আল্লাহ তাকে সাথে সাথে ধরে ফেলেন। আর যারা অপরাধী, সে মুমিনদের মধ্যে থেকে হোক, গুনাহগার হোক, আর কাফিরদের মধ্যে থেকে অবিশ্বাসী হোক, ওরা যখন দুষ্কৃতি করে তখন আল্লাহ তাদেরকে সুযোগ দেন যাতে করে তাদের বোঝাটা আরো ভারী হয়। আল্লাহ যখন ধরেন, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ ছাড় দেন, সুযোগ দেন, কিন্তু কখনো ছেড়ে দেন না। আল্লাহ যখন ধরেন খুব ভালোভাবে ধরেন, তারপর আল্লাহ বলেন ওয়ালাকুম আযাবুন মুহিন, ওদের জন্য রয়েছে খুব লাঞ্ছনাজনক, অপমানজনক শাস্তি। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা কানা
গোছানো অবস্থার উপর আছো এর উপর ছেড়ে দিতে চান না। যতক্ষণ না তিনি পবিত্র মানুষদের ও পবিত্র লোকদের থেকে আলাদা করেন, অর্থাৎ আল্লাহ তাআলা মুমিনরা যে অবস্থায় আছে আল্লাহ তাআলা ওই অবস্থায় ছেড়ে দিতে চান না। অর্থাৎ আল্লাহ তাআলা অপবিত্র অর্থাৎ গুনাহগার থেকে মুমিনদেরকে আলাদা করতে চান। এই আলাদা করার সিস্টেম হচ্ছে আল্লাহ তাআলা পরীক্ষার মাধ্যমে ঈমানের পরীক্ষা নিয়ে দুনিয়ার মানুষদের থেকে তিনি মুমিনদেরকে বাছাই করেন। ঈমানের পরীক্ষায় যারা কামিয়াব হয় আল্লাহ তাআলা সত্যিকারের মুমিন হিসেবে তাদেরকে আলাদা করেন, তাদেরকে পাক পবিত্র করেন। এই পাক পবিত্র করা মুমিনদের মধ্যে যদি কেউ কোনো অন্যায় করে ফেলে, অবিচার করে ফেলে, আল্লাহ তাকে বিভিন্ন রকমের আযাব, গজব, মুসিবত, বেমার আজার ইত্যাদি দিয়ে আল্লাহ তাকে পরীক্ষাও করেন। এখানে দুটি কাজ করেন, একটি হচ্ছে ঈমানের পরীক্ষা, আরেকটি হচ্ছে তার মধ্যে থেকে তার থেকে ত্রুটি বিচ্যুতিগুলি দূর করা। আল্লাহ তাআলা মুমিনদেরকে অসুখ বিসুখ, বেমার আজার, বিপদ আপদ ইত্যাদি দিয়ে তার ঈমানের পরীক্ষা নেন এবং তার থেকে সংগঠিত হওয়া ভুল ভ্রান্তিগুলো মাফ করে দেন। তারপর আল্লাহ তাআলার কাজ নয় যে তিনি তোমাদের গায়েবের কিছু অবহিত করবেন, তবে আল্লাহ তাআলা তার রাসূলদের মধ্যে যাকে চান বিশেষ কাজের জন্য বাছাই করে নেন। ততক্ষণ তোমরা আল্লাহ তার রাসূলের উপর বিশ্বাস স্থাপন করো। যদি তোমরা আল্লাহর উপর ঈমান আনো, তাকওয়া অবলম্বন করো, তাহলে তোমাদের জন্য মহা পুরস্কার রয়েছে। আল্লাহ তাআলা বলেন যে তোমরা যদি রাসূলের উপর বিশ্বাস স্থাপন করো, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করো, অর্থাৎ পরিপূর্ণ ঈমানের অধিকারী হও এবং সৎকর্ম করো, তাকওয়া অবলম্বন করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের জন্য মহা পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন। তাদেরকে যে প্রাচুর্য দিয়েছেন, তারা তা আল্লাহর পথে ব্যয় করতে কার্পণ্য করে, তারা যেন কখনো এটা মনে না করে যে এটা তাদের জন্য কোনো কল্যাণকর কিছু হবে না। এই কৃপণতা আসলে তাদের জন্য খুবই অকল্যাণকর। কার্পণ্য করে তারা যা জমা করে কিয়ামতের দিন অচিরেই তা দিয়ে তাদের গলায় বেড়ি পুড়িয়ে দেওয়া হবে। আসমানে জমিনে উত্তরাধিকার আল্লাহ তাআলার জন্য, আর আল্লাহ তাআলা তোমরা যা করো আল্লাহ তাআলা সে সম্পর্কে অবগত আছে। এখানে আল্লাহ তাআলা বলতেছে তিনি অনুগ্রহ করে মানুষদের মধ্যে কাউকে না কাউকে কিছু প্রাচুর্য দান করেন। এই প্রাচুর্য পেয়ে কোনো কোনো মানুষ কৃপণতা শুরু করে, আল্লাহর রাস্তায় দান করে না, গরিব দুঃখী মেহনতি মানুষদেরকে সাহায্য সহযোগিতা করে না, কৃপণতা করে জমিয়ে রাখে। তারা মনে করে এই জমিয়ে রাখার মধ্যে আমাদের জন্য কল্যাণকর, আমাদের জন্য ফায়দা। আল্লাহ তাআলা বলেন না, এখানে এই জমিয়ে রাখাতে তাদের জন্য কোনো কল্যাণ নেই, কোনো কল্যাণ তাদের জন্য নেই। বরং তারা যে মাল সম্পদ জমিয়ে রাখে, খরচ করে না, আল্লাহর রাস্তায় ব্যয় করে না, এগুলো কাল কিয়ামতের দিন বেড়ি বানিয়ে তাদের গলায়, জাহান্নামের তৈরি বেড়ি বানিয়ে তাদের গলায় সেটা পরিয়ে দেওয়া হবে। হাদিস শরীফে এসেছে কিয়ামতের দিন এই মাল, এই দৌলত সাপ বানিয়ে তাদের গলায় পরিয়ে দেওয়া হবে।
আর এখানে আল্লাহ বলতেছেন বেড়ি বানিয়ে পরিয়ে দেওয়া হবে। আসমান এবং জমিনের আসমান জমিনের কর্তৃত্ব, রাজত্ব সব হচ্ছে আল্লাহ তাআলার হাতে। তোমরা যা করো সেই ব্যাপারে আল্লাহ তাআলা সম্পূর্ণ অবগত আছে। কাজে এই আয়াতে আল্লাহ তাআলা আমাদের এই মেসেজটা দিচ্ছে যে আল্লাহ তাআলা যাদেরকে ধন দৌলত দিয়েছেন সেটা খরচ করা, বৈধ পথে খরচ করা, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দান দক্ষিণা করা, কৃপণতা করে জমিয়ে রাখাতে কোনো কল্যাণ নেই, বরং এটা হচ্ছে অকল্যাণকর এবং এটা দুনিয়াতেও লাঞ্ছনাজনক, অপমানজনক এবং কিয়ামতের দিন এই সম্পদকে বেড়ি বানিয়ে গলায় পরিয়ে দেওয়া হবে। لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء فنكتب ما قالوا وقتلهم الأنبياء بغير حق ونقول ذوقوا عذاب আল্লাহ তাআলা সেই ইহুদি লোকদের কথা ভালো করে জানেন। তারা বিদ্রোহ করে বলেছিল আল্লাহ গরীব আর আমরা হচ্ছি গরীব। কিছু সংখ্যক ইহুদিরা বিদ্রোহ করে বলেছিল আল্লাহ হচ্ছেন গরীব আর আমরা হচ্ছি ধনী। তাদের এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ তাআলা বলেছিলেন যে আমি আল্লাহ ধনী আর তোমরা হচ্ছ গরীব। আর তারা বলেছিল যে আমরা হচ্ছি ধনী আর আল্লাহ তাআলা গরীব। কিন্তু বাস্তবতা আল্লাহ তাআলা এর জবাবে বলে দিয়েছেন যে আমি আল্লাহ হচ্ছি ধনী আর তোমরা হচ্ছ গরীব। দুনিয়ার যত মানুষের যত প্রাচুর্য, ধন দৌলত, এগুলো আল্লাহর কাছে এগুলো কোনো দাম নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত দুনিয়ার ধন দৌলত, প্রাচুর্য, ইজ্জত, সম্মানের মর্যাদা যদি আল্লাহর কাছে একটা মশার দানা পরিমাণ থাকত তাহলে দুনিয়াতে একটা জাতির বেঈমান এক গ্লাস পানি পান করতে পারত না। হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দিয়ে বলে যে এই দুনিয়ার ধন দৌলত, প্রাচুর্য এগুলো হচ্ছে আল্লাহ তাআলার কাছে একটি মৃত জন্তুর মতো। একটা মৃত জন্তু যেমনিভাবে তোমাদের কাছে কোনো মূল্য নাই, কোনো দাম নাই, ঠিক তেমনিভাবে এই দুনিয়ার ধন দৌলত, প্রাচুর্যের আল্লাহর কাছে কোনো দাম নেই। এবং আল্লাহ তাআলার বিশাল খাজানা, আল্লাহ তাআলার বিশাল ভান্ডারটা এত বিশাল, সমস্ত দুনিয়ার 700 কোটি মানুষ যদি প্রত্যেকে নিজের চাহিদা অনুযায়ী চায় এবং আল্লাহ তাআলা সবাইকে যার যার চাহিদা অনুযায়ী দিয়ে থাকেন, তারপরও আল্লাহর বিশাল খাজানা থেকে ভান্ডারটাকে একটা শস্য দানা পরিমাণও কমবে না। কাজে তারপর আল্লাহ তাআলা বলেন তারা যা কিছু বলে আমি তাদের হিসাবের খাতায় লিখে রাখবো, আমি আরো লিখে রাখবো অন্যায়ভাবে তারা যেসব নবীদের হত্যা করেছে আমি তাদের বলবো কিয়ামতের দিন এবার তোমরা জাহান্নামের আগুনের স্বাদ উপভোগ করো। ওরা শুধু এটা বলে ক্লান্ত হয় নাই, বরং অনেক নবীকে ইহুদিরা অনেক নবীদেরকে নির্মমভাবে অন্যায়ভাবে হত্যা করেছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলেন এইসবের শাস্তি আমি তাদেরকে দেব। ذلك بما قدمت أيديكم وأن الله ليس بظلام للعبيد।
আযাব হচ্ছে তোমাদের নিজেদেরই পাঠানো আমল। আল্লাহ তাআলা কখনো তার বান্দাদের প্রতি অবিচার করেন না। এই যে আগের আয়াতে যে আল্লাহ বললেন কিয়ামতের দিন আমি তাদেরকে ওই কাফিরদেরকে শাস্তি দিব। কেন শাস্তি দিব অনেকে প্রশ্ন করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা মনে মনে জানেন। আল্লাহ তাআলা এর জবাবে বলতেছেন এই আযাব হচ্ছে তোমাদের নিজেদেরই পাঠানো আমল, তোমাদের কর্মফল, তোমাদের কর্মফলের ভিত্তিতে তোমাদেরকে শাস্তি দেওয়া হবে। আল্লাহ তাআলা কখনো তার বান্দাদের প্রতি অবিচার করেন না। যা কিছুই কিয়ামতের দিন মানুষদেরকে দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে, তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবুন আলীম, আযাবুন মুহিন, ভয়ঙ্কর আযাব দেওয়া হবে, লাঞ্ছনাজনক আযাব দেওয়া হবে, এইসব কথাতে আল্লাহ বলেছেন। এই সব কিছু হচ্ছে মানুষ যে কর্ম করবে সেই কর্মের কর্মফল সে ভোগ করবে। আল্লাহ তাআলা বান্দার প্রতি কখনো অবিচার করবেন না, জুলুম করবেন না। الذين قالوا إن الله عهد إلينا ألا نؤمن لرسول حتى يأتينا যারা বলে স্বয়ং আল্লাহ তাআলাই তো আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন যেন আমরা কোন রাসূলের উপর ততক্ষণ পর্যন্ত ঈমান না আনি যতক্ষণ সে আমাদের কাছে এমন একটা কুরবানির বস্তু এনে হাজির করবে যাকে গায়েব থেকে আগুন এসে ভস্ম করে দিয়ে যাবে। হে নবী, তুমি তাদের বলো, হ্যাঁ আমার আগে তো অনেক উজ্জ্বল নিদর্শন নিয়ে তোমাদের কাছে বহু নবী এবং রাসূল এসেছেন। তোমরা যে কথা বলছো তা তো সবই নিয়ে এসেছিলেন। যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও তাহলে কেন তাদেরকে তোমরা হত্যা করেছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ইহুদি খ্রিস্টানদেরকে তিনি দাওয়াত দিতেছিলেন, এই আহলে কিতাবদেরকে, তখন ওরা বলল যে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন আমরা ততক্ষণ পর্যন্ত কোন নবীর উপর ঈমান না আনি যতক্ষণ না তিনি এমন কোনো কিছু নিদর্শন নিয়ে আসবেন যে নিদর্শনটাকে ভবিষ্য থেকে আসমান থেকে একটি অগ্নিকণ্ড এসে সেটাকে ভস্ম করে দিবে। এই নিদর্শন, এই বাস্তবতা আমরা স্বচক্ষে যতক্ষণ না দেখি ততক্ষণ পর্যন্ত আমরা ঈমান না আনি, এ কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যেটা বলতেছো এই সমস্ত নিদর্শন নিয়ে ইতিপূর্বে বহু নবী তোমাদের কাছে এসেছিলেন এবং সেই সব নিদর্শন তোমাদের দেখিয়েছিলেন। তোমরা যা বলেছিলে তোমরা তা তিনি বাস্তবে সেই নবী বাস্তবে তা করে দেখিয়েছেন। তারপরও তো তোমরা নবীর উপর ঈমান আনো নাই, বরং অন্যায়ভাবে নির্মূলভাবে সেই সব নবীদেরকে তোমরা হত্যা করেছ। ওরা যে সমস্ত নিদর্শনের কথা বলেছে সব নবী দেখিয়েছেন, তারপরও ওরা ঈমান আনে নাই। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের দাবিতে তোমরা সত্যবাদী হও তাহলে কেন তোমরা সেই সব নবীদেরকে হত্যা করেছিলে? এই ইহুদি জাতি, ইহুদি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুই পুত্র ইসহাক আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের ছেলে হচ্ছেন ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের ছিলেন 11 জন পুত্র, ওনার আরেকটি নাম ছিল ইসরাঈল।
11 জন পুত্রের মধ্যে একজন ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। উনার যে বংশ, সেই বংশকে বলা হয় বনী ইসরাইল। আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নবী এবং রাসূল পাঠিয়েছিলেন বনী ইসরাইল। আর এই বনী ইসরাইল জাতি এত নিষ্ঠুর, ওরা অনেক নবীকে নির্মমভাবে হত্যা করেছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فإن كذبوك فقد كذب رسل من قبلك جاءوا بالبينات والزبر والكتاب এরা যদি তোমাকে অস্বীকার করে তাহলে তুমি দেব না, কারণ তোমার আগেও এমন বহু নবী ও রাসূলের নবুয়ত এবং নবুয়তের সুস্পষ্ট দলিল ও প্রমাণ এবং হেদায়েতের বিদ্যমান গ্রন্থমালা নিয়ে এসেছিল, তাদের এমনিভাবে অস্বীকার করা হয়েছিল। ওরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখন এইসব কথাবার্তা বলতেছিল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে একটু কষ্ট আসলো, আহারে এই লোকগুলো ঈমান আনবে না, ঈমান থেকে বিমুখ হয়ে যাবে, ওরা জাহান্নামী হয়ে যাবে। নবী আলাইহিস সালাম এটা মেনে নিতে ওনার খুব কষ্ট হচ্ছিল। তখন আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিতে গিয়ে বলেন, হে নবী, ওরা যদি অস্বীকার করে তাহলে তুমি মনে কষ্ট নিও না, তুমি দেব না, কারণ এর আগেও বহু নবী এসেছিল, ওরা অনেক সত্য প্রমাণ নিয়ে এসেছিল, দলিল নিয়ে এসেছিল, আল্লাহর পক্ষ থেকে কিতাব নিয়ে এসেছিল, নবুয়তের সুস্পষ্ট প্রমাণ, দলিল, হেদায়েতের বিদ্যমান গ্রন্থমালা নিয়ে এসেছিল। তারপরও তাদেরকে ওরা অস্বীকার করেছে, নবীদের কথা ওরা শুনে নাই, নবীদেরকে মানে নাই, বরং নবীদের বিরুদ্ধে ওরা বিদ্রোহ ঘোষণা করেছিল, নবীদেরকে হত্যা করেছিল। যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেওয়া হবে, সে জান্নাতে প্রবেশ করবে, সেই হবে সফল কাম। মনে রেখো, আমি এই পার্থিব জীবনে কিছু বাহ্যিক ছলনার মাল, দৌলত এগুলো সৃষ্টি করেছি, আর এগুলো বাস্তবিক পক্ষে ছলনা ছাড়া কিছু নয়। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। এই পৃথিবীতে যত মানুষ আছে, মানুষের মধ্যে বিভিন্ন ধর্ম আছে, বিভিন্ন মত আছে, বিভিন্ন বর্ণ আছে, বিভিন্ন ধরনের মতানৈক্য আছে, ইখতিলাফ আছে, কিন্তু একটি বিষয়ে সবাই একমত যে সবাইকে একটি মৃত্যুবরণ করতে হবে। এই ব্যাপারে কারো কোনো দ্বিধাবোধ নেই। মরণের পর আরেকটা জগৎ আছে, কিয়ামতের জগৎ। কিয়ামতের দিন আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। এটা যারা ঈমানদার তারা বিশ্বাস করে, যারা ঈমানদার নয় তারা বিশ্বাস করে না, কিন্তু মৃত্যুবরণ করতে হবে এটা সবাই বিশ্বাস করে। আর দুনিয়াতে সব থেকে বেশি সত্য যে কথা, সেটি হচ্ছে সবাই মৃত্যুবরণ করতে হবে। এই মহাসত্যটাকে আমরা সবাই ভুলে যাই।
সবাই মরতে হবে, এটা সবাই জানে। আর এই মরণ থেকে কেউ বাঁচতেও পারবে না, এটা সবাই জানি। তারপরও এই মহান সত্যটাকে আমরা সব থেকে বেশি ভুলে থাকি। এজন্য মৃত্যুকে সবসময় স্মরণ রাখতে হবে। আমাদের কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। দুনিয়াতে মানুষের আশা একটা সিরিয়াল ছিল, আমার আগে আমার বাবা এসেছেন, তারপর দাদা এসেছেন, এর আগে ওনার বাবা এসেছেন। একটা দুনিয়াতে মানুষের আশার একটা ধারাবাহিকতা, একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই। কার কখন কোন সময় কোথায় মৃত্যু হয় আমরা কেউ জানি না। এজন্য মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে, মুমিনদের জন্য উচিত হলো সে সবসময় তওবা ইস্তেগফার করে নিজের নেক আমল নিয়ে আল্লাহর দরবারে সবসময় হাজিরা দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। কারণ হঠাৎ করে যখন মালাকুল মউত এসে আমাদের কাছে উপস্থিত হয়ে যাবে তখন আমরা তওবা করার সুযোগ পাবো না। এজন্য সব সময় তওবা ইস্তেগফার করে সবসময় নিজের আমলকে পরিশুদ্ধ করে আল্লাহর দরবারে উপস্থিত হওয়ার জন্য আমাদের সবাইকে সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে, যেন মালাকুল মউত আসলে আমাদের কোনো আকাঙ্ক্ষা না থাকে, আমাদের কোনো আফসোস না থাকে যে হারে আমি একটু তওবা করতে পারলাম না। এজন্য মুমিনদের জন্য উচিত সবসময় মৃত্যুর জন্য তৈয়ার থাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন কেরাম, আপনারা সবাই জানেন দেশের কিছু কিছু এলাকায় বন্যার কারণে মানুষের জানমালের বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে। ওই সমস্ত মানুষ, অসহায় মানুষদের সাহায্য করার জন্য পুরো দেশের মানুষ ঝাঁপিয়ে পড়েছে, যে যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসতেছে। এটাই হচ্ছে মানবতা, আর এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। এই যে আমি একটু আগেই বলেছি, আল্লাহ মেহেরবানি করে আমাদের যে দ্বন্দ্বগুলো দিয়েছেন সেগুলো আল্লাহ তাআলা বলেছেন উনার রাস্তায় উনার সন্তুষ্টির পথে খরচ করার জন্য। তা না করে যদি কেউ কৃপণতা করে মাল জমিয়ে রাখে এতে তার কোনো ফায়দা নেই, বরং ক্ষতি। কিয়ামতের দিন এই মালকে বেড়ি বানিয়ে, জাহান্নামের তৈরি বেড়ি বানিয়ে তার গোড়ায় পেঁচিয়ে দেওয়া হবে। এজন্য আমাদের প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী এই বিপদের অবস্থায় বিপদগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানো উচিত। সিলেট সিটি কর্পোরেশনের 42টা ওয়ার্ডের বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখা 42টা ওয়ার্ডে যত মসজিদের যত খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদিম আছেন প্রত্যেকেই উনাদের একদিনের বেতন এই বন্যায় বিপদগ্রস্ত মানুষের সাহায্যের জন্য সবাই দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আর এইভাবে সবাই যে যার সামর্থ্য অনুযায়ী দিচ্ছে। ইমাম সমিতির উদ্যোগে একটা ফান্ড গঠন করা হচ্ছে, এখানে ইমাম, মুয়াজ্জিন প্রত্যেকেই তাদের একদিনের বেতন দিচ্ছেন এবং বাহির থেকে আরো অনেকেই অংশগ্রহণ করতেছেন। আপনাদের যদি কেউ অংশগ্রহণ করার ইচ্ছা থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। সময় হচ্ছে। আর আরো কিছু বাচ্চাদের খাবার এবং বাচ্চাদের পুরাতন ব্যবহৃত কাপড় নতুনও দিতে পারেন, পুরাতনও দিতে পারেন। এবং নারী, শিশু, তারপর যুবক, বৃদ্ধ, সব বয়সী মানুষের, পুরুষ, মহিলাদের সব বয়সী মানুষের কাপড় আপনারা আসরের সময়, মাগরিবের সময় অর্থাৎ মাগরিব পর্যন্ত যদি কেউ দেওয়ার ইচ্ছা থাকে মসজিদের মধ্যে আমার কাছে বা মুয়াজ্জিন সাহেবের কাছে আপনারা পাঠিয়ে দিবেন। ব্যবহৃত কাপড়, সব বয়সী মানুষের কাপড় এবং বাচ্চাদের খাবার, নগদ টাকা আপনারা যদি কেউ দেওয়ার ইচ্ছা থাকে মাগরিব পর্যন্ত আপনারা পৌঁছিয়ে দিবেন। আল্লাহ তাআলা অনেকেই দিচ্ছেন, আল্লাহ তাআলা সবার দান খয়রাতকে কবুল করুন। এবং আবার অনেকে ছোট ছোট সংগঠন, অনেকগুলো ছোট ছোট সংগঠন বা ব্যক্তি উদ্যোগে কেউ অনেকগুলো টাকা কালেকশন করেছে এবং সেখানে যাওয়া আসা, একটা টিম নিয়ে যাওয়া আসা, এখানে একটা বিরাট খরচের ব্যাপার আছে। এজন্য ইমাম সমিতি থেকে এটাও বলা হয়েছে যদি কারো কারো এরকম থাকে বা কোনো সংগঠনের ফান্ড যদি কম থাকে তাহলে ওনারা চাইলে এই ফান্ডটা ইমাম সমিতির কাছে হস্তান্তর করতে পারেন, অথবা ওনাদের 1-2 জন প্রতিনিধি যদি ইমাম সমিতির টিমের সাথে যেতে চায় তাহলে যেতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে বাহিরে একজন মহিলা, উনি ক্যান্সার রোগী, আপনারা যে যা পারেন যাওয়ার সময় মহিলাকে সাহায্য করেন। আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي الله আমাদেরকে মাফ ফরমাও আল্লাহ আমাদেরকে মাফ ফরমাও আল্লাহ আমাদের সমস্ত জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ ফরমাও আল্লাহ জীবনে যত ধরনের ভুল ভ্রান্তি খাতা কুসুরি অন্যায় আমাদের থেকে হয়েছে সবগুলো অন্যায়ের উপর লজ্জিত হয়ে তুমি মাওলা পাকের দরবারে খালিসভাবে তওবা করলাম আল্লাহ আমাদের অন্যায় অপরাধগুলো মাফ ফরমাও আল্লাহ বাকি জীবন তোমার মকবুল গোলামির মধ্যে আল্লাহ আমাদেরকে কাটানোর তৌফিক দান ফরমাও রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব ফরমাও আয় আল্লাহ মৌত পর্যন্ত আমাদেরকে হেদায়েতের উপর দায়ীমা কায়েম ফরমাও আয় আল্লাহ আমাদের সমস্ত মুর্দেগানদের মাফ ফরমাও বিশেষভাবে আমাদের কবরবাসী মা বাবাকে মাফ ফরমাও আয় আল্লাহ আমাদের মা বাবা নানা নানি দাদা দাদি সমস্ত মুর্দেগানদের মাফ ফরমাও আয় আল্লাহ তামাম দুনিয়ার মাটির নিচে তোমার যত মুমিন মুমিনাত বান্দা বান্দি শুয়ে আছেন আল্লাহ তামামের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ আমরা অভাবীদের অভাব দূর ফরমাও মুসিবত জাগাদের মুসিবত দূর ফরমাও পেরেশান ওয়ালাদের পেরেশানি দূর ফরমাও হাজতমন্দ ওয়ালাদের হাজাতগুলো পূর্ণ ফরমাও বিমারীদেরকে তোমার দারুশ শিফা থেকে শিফা এনায়েত ফরমাও আল্লাহ তোমার এক বান্দি অসুস্থ সুস্থতা দান ফরমাও আয় আল্লাহ তোমার এক বান্দা অসুস্থ আল্লাহ সুস্থতা দান ফরমাও আয় আল্লাহ তোমার আরো এক বান্দা অসুস্থ আয় আল্লাহ উনার অপারেশন হইব আল্লাহ তোমার বান্দার অপারেশনের মধ্যে আল্লাহ তুমি পরিপূর্ণ কামিয়াবি সফলতা দান ফরমাও আয় আল্লাহ তোমার বান্দারে তাড়াতাড়ি সুস্থতা দান ফরমাও রব্বুল আলামিন এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে অসংখ্য অগণিত দুরূদ এবং সালাম তোমার হাবিবের খেদমতে হাদিয়া পৌঁছাও আয় আল্লাহ আমাদের নেক হায়াত দান ফরমাও আল্লাহ আমাদের হায়াত ও আমলে বরকত দান ফরমাও আয় আল্লাহ আমাদেরকে সুস্থতা নিরাপত্তা শান্তি ইজ্জতের জিন্দেগি নসিব ফরমাও আয় আল্লাহ আমাদের আহলিয়ান পরিবার পরিজন সবাইকে আয় আল্লাহ সুস্থতা শান্তি নিরাপত্তার জিন্দেগি নসিব ফরমাও আল্লাহ আমাদের পরিবারের মধ্যে অনেকেই অসুস্থ আল্লাহ তুমি সুস্থতা দান ফরমাও আয় আল্লাহ আমাদেরকে যতদিন দুনিয়ায় রাখো সুস্থ রাখিয়ে তোমার গোলামীর তৌফিক দান ফরমাও আয় আল্লাহ আমাদেরকে বারবার মক্কা মদিনার জিয়ারত নসিব ফরমাও আয় আল্লাহ আমাদের সবাইকে মকবুল তোমার গোলামী নসিব ফরমাও আল্লাহ আখিরি গুজারিশ যেই দিন আমাদের হায়াত শেষ হয়ে যাবে আয় আল্লাহ আমাদের খাতেমা ঈমানের উপর নসিব করিও বিফضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وارحمنا برحمتك يا ارحم الراحمين